প্রিয় দর্শক, আপনারা দেখছেন এশিয়ান ট্রাফিক টেকনোলজিস লিমিটেড নিবেদিত মাহে রমজান উপলক্ষে নববাংলার বিশেষ আয়োজন শুনি রমজানের বাণী, পাওয়ার্ড বাই তানজিম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, স্পন্সর্ড বাই যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ও দোহারি এন্টারপ্রাইজ, কো স্পন্সর দোহার ইসলামিক একাডেমি ও মার্কাজুল কোরআন ইসলামিক একাডেমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমা আম্মা বা'দ। পবিত্র মাহে রমজানের বিশেষ অনুষ্ঠানের পক্ষ থেকে দর্শকদের জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন পবিত্র মাহে রমজানুল মুবারকের বিশেষ আয়োজন শুনি রমজানের বাণী। সাথে আছি আমি জুনায়েদ হাসান। আমাদের অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন www.facebook.com/নববাংলা। এশিয়ান ট্রাফিক টেকনোলজিস লিমিটেড নিবেদিত, পাওয়ার বাই যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, স্পন্সর বাই তানজিম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস ও দোহারি এন্টারপ্রাইজ। অনুষ্ঠানটির স্পন্সর হিসেবে রয়েছে দোহার ইসলামিক একাডেমি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রতিদিনের ন্যায় আজও আমাদের নববাংলা স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশিষ্ট আলিমী দ্বীন। প্রথমে আমি তাকে পরিচয় করে দিচ্ছি। যিনি আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তিনি হচ্ছেন দারুল হুদা নুরিয়া মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা এবং মুহতামিম হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি বেলাল হুসাইন মাহমুদী সাহেব দামাত বারাকাতুহু। প্রিয় দর্শক, তাহলে আর দেরি না করে আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অতিথির কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া হযরত ভালো আছেন? বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাকে অত্যন্ত মুবারকবাদ জানাচ্ছি যে আমাদের নববাংলা স্টুডিওতে সময় দেওয়ার জন্য। তো মুহতারামের কাছে আজকে আমরা একটি বিষয় জানবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পৃথিবীতে মানে অগণিত মানুষ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। প্রতিদিন অগণিত মানুষ দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, আবার প্রতিদিন অগণিত মানুষ দুনিয়াতে এরকম আগমন করছে। তো এদের মাঝে আহ, মানুষের মধ্যে একটি শ্রেণী ভেদে কিছু পার্থক্য রয়েছে। মানুষের মর্যাদাগত দিক থেকে, মানুষের স্তরের দিক থেকে এরকম পার্থক্য রয়েছে। তা আমার জানার বিষয় হচ্ছে যে এদের মধ্যে থেকে জ্ঞানী ব্যক্তি কারা বা জ্ঞানী ব্যক্তির পরিচয় কি? আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু আলা নবী। সর্বপ্রথম আমি নববাংলা পরিবারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমাকে একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে হযরত প্রশ্ন করেছেন, জ্ঞানী ব্যক্তির পরিচয়। জ্ঞানী ব্যক্তি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াতে বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লিআয়াতিল লিউলিল আলবাব। তো আমি আয়াতের তরজমার আগে আমি বলতে চাই যে আমরা দুনিয়ার বুকে আসছি, আল্লাহ পাক প্রেরণ করেছেন, আমরা আমাদের জীবন যাপন করছি, আমাদের জীবন শেষ হয়ে যাবে, আমরা চলে যাব। এখন এই পৃথিবীর মাঝে বসবাস করতে গিয়ে আমরা একটা ব্যবসা করব, ওই ব্যবসার ইলম আমরা হাসিল করি, জ্ঞান আমরা অর্জন করি। আমরা একটা প্রতিষ্ঠান চালাবো, প্রতিষ্ঠানের জ্ঞান আমরা হাসিল করি, অর্জন করি। এরকম ভাবে যে যেই কর্ম করে ওই কর্মের সে জ্ঞান অন্বেষণ করে, জ্ঞান হাসিল করে। তো এখন আমরা বিভিন্ন বিষয় আমরা শিখি, শেখার পরে এর মাঝ থেকে কিছু কিছু মানুষ তারা অনেক বেশি বুদ্ধিজীবী হয়ে যান, অনেক বেশি যোগ্যতা রাখেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাঝে বলেন জ্ঞানীদের পরিচয় সম্পর্কে, আসলে দুনিয়ার বুকে আমরা যা কিছু শিখি দুনিয়ার জন্য, এটা জ্ঞানের, এটা হলো যে বুদ্ধিমানের পরিচয় না, এটা হলো মেধা। যে মেধা থেকে মানুষ একটা জিনিস শিখে। একটা চেয়ারেই যখন কেউ বানায়, একজনে খুব সুন্দর করে বানায়, আরেকজন এটা সুন্দর হয় না। তো যারটা সুন্দর হইলো তার মেধার কারণে, তার যোগ্যতার কারণে সুন্দর হলো। তো যেরকম ভাবে এখন এই চেয়ারকে বানায় সে একজনের থেকে আরেকজন অগ্রাধিকার পেল, তদ্রূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মানুষ পৃথিবীর জিন্দেগি যাপন করবে, কিন্তু এর মাঝে জ্ঞানী আসলে দুনিয়ার আসবাবকে বানিয়ে, দুনিয়ার আসবাবকে তৈরি করে
তারা একজন থেকে আরেকজন প্রাধান্য পেল, সে আসলে জ্ঞানী নয়। জ্ঞানী ওই ব্যক্তি যে আল্লাহকে চিনে, আমি রবকে চিনে, সেই হলো জ্ঞানী। মনে করেন যে আপনি আপনার ছেলের সম্পর্কে ধারণা রাখেন, আপনার ছেলে আপনার কথা শুনবে, আপনার ছেলে আপনাকে বাবা ডাকবে, এটা আপনি তার থেকে আশা করেন। আপনার ছেলে অন্যকে বাবা ডাকবে, অন্যের কথা শুনবে, এটা কিন্তু আপনি আশা করেন না। তদ্রূপ যে একজনে তার মাকে মা না বলে ফুফুকে মা বলছে, এখন মা মনের মাঝে এটা মন খারাপ করছেন যে আমি হইলাম তার মা, আমাকে মা না বলে ফুফুকে কেন মা বললো। এটা কেন? যে যেটা যোগ্য তাকে সেটা বলা উচিত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিও চান যে আমরা যেন আল্লাহর ইবাদত করি, আল্লাহকে চিনি, আল্লাহকে জানি, এটা আল্লাহ রাব্বুল আলামিন চান। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে মানুষকে প্রেরণ করে, মানুষকে শিক্ষা দেওয়ার জন্য নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন। আর নবী রাসূলদের কাজই ছিল যে মানুষকে তারা আল্লাহর সাথে জুড়ে দিবে, আল্লাহর সাথে তারা সম্পর্ক করে দিবে, এটা তাদের দায়িত্ব ছিল। এই জন্য নবী আলাইহিস সাল্লামগণ তারা বিভিন্ন সময় বিভিন্ন দোয়া শিখাইছেন। যেরকম বান্দা মসজিদে প্রবেশ করবে দোয়া আছে, বের হবে দোয়া আছে, খাবার খাবে দোয়া আছে, প্রত্যেকটা স্তরেই যে তারা দোয়াকে শিখাইছেন। আর এই দোয়ার মাঝ দিয়ে মানুষকে আল্লাহর সাথে জুড়ে দিয়েছেন, আল্লাহর সাথে সে তাআল্লুক যেন সৃষ্টি হয়, আল্লাহর থেকে যেন দূরে না সরে যায়, এটা তারা করে দিয়েছেন নবী রাসূলগণ। যেরকম ভাবে যদি কেউ কোনো মহিলাকে দেখে যে তার স্বামীর কথা মানে না, তখন মহিলাকে মানুষ বলে যে তুমি কেমন মহিলা যে তোমার স্বামীর কথা তুমি মানো না। ছেলেকে বলে তুমি কেমন ছেলে, বাবার কথা মানো না। কর্মচারী যদি মালিকের কথা না মানে, কর্মচারীকে বলে তুমি কেমন কর্মচারী, তুমি মালিকের কথা তুমি মানো না। তো এটা কেন বলে? যে মালিকের অবাধ্য, স্বামীর অবাধ্য, বাবার অবাধ্য, তাদের নিয়ম অনুযায়ী, তাদের কথা অনুযায়ী না চলার কারণে। কিন্তু আল্লাহ মানুষকে পাঠাইছেন মানুষ যেন আল্লাহ তাআলার সাথে সম্পর্ক রাখে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, যে আকাশ, জমিন এবং রাত্রকে দিনের মাঝে, দিনকে রাত্রের মাঝে আবর্তন করার মাঝে যে মানুষের জন্য শিক্ষা আছে। মানুষ তখন এটা বলতে বাধ্য হয় যে অবশ্যই ইহার মাঝে আমাদের শিক্ষা রয়েছে। রব্বানা মা খলাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। মানুষ এই চিন্তা করে যে আসমান কে সৃষ্টি করলো, জমিন কে সৃষ্টি করলো, এই রাত্রকে দিন কে করে, দিনকে রাত্র কে করে, এইগুলা নিয়ে মানুষ চিন্তা ফিকির করে। পরিশেষে মানুষ এটা বলতে বাধ্য হয় যে আল্লাহ আপনি এইগুলাকে অনর্থক সৃষ্টি করেন নাই, আপনি অনর্থক সৃষ্টি থেকে আপনি পবিত্র, এবং আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। যেরকম ভাবে যদি কোনো মানুষ মনে করেন যে চিড়িয়াখানায় গেল, চিড়িয়াখানায় যাওয়ার পরে বিভিন্ন জাতির প্রাণী তারা দেখতে পায়। তো বুজুর্গানে দিন বলেন যে একটা মানুষ চিড়িয়াখানায় ঢুকলো যেরকম ঈমান নিয়ে, যখন সে বিভিন্ন প্রাণী দেখলো, প্রাণী দেখে তখন বলবে সুবহানাল্লাহ, যে এই যে বাঘকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এর মাঝে কত শক্তি দিয়েছেন, না জানি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কত শক্তি আছে। এরকম এক একটা প্রাণী দেখবে আর আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে চিন্তা করবে, যে আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে চিন্তা করবে, যে আল্লাহ পাক কেমন করে এত সুন্দরকে সৃষ্টি করছেন, তাহলে আমার আল্লাহ কত সুন্দর। যে একটা ফুল দেখবে, ফুল দেখে বলবে কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন ফুলকে সৃষ্টি করছেন, তাহলে আমার রব, আমার মালিক না কত সুন্দর। এরকম ভাবে প্রত্যেকটা মানুষই বিভিন্ন বিষয় নিয়ে তারা যখন এরকম ভাবে চিন্তা ফিকির করে, বলা হয়েছে যে চিড়িয়াখানায় যে ঢুকলো যেরকম ঈমান নিয়ে, কিন্তু যেই ঈমান নিয়ে সে ঢুকেছিল, বের হইলো এর চেয়ে বহু গুণ ঈমান নিয়ে। কারণ সে আল্লাহ পাকের সৃষ্টি দেখলো, সৃষ্টির মাঝে তার রবকে খুঁজলো, সৃষ্টির মাঝে রবকে খুঁজলো। আবার আরেকজনও চিড়িয়াখানায় গেল, সে দেখে সুন্দর একটা ফুল দেখে আসলো, আয়সা বলল, স্ত্রীকে বলল খুব সুন্দর একটা ফুল দেখছিলাম, যদি পারতাম তোমার জন্য নিয়ে আসতাম। আসলে সে
চিড়িয়াখানায় গেল ঠিকই, ফুল দেখলো, কিন্তু ওই ফুল থেকে তার রবকে সে তালাশ করলো না। এই জন্য তার ঈমান কিন্তু বৃদ্ধি পায় নাই। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, আল্লাহ, আমি যদি কোনো কিছু বলি সেটা যেন জিকির হয়, আর যদি আমি চুপ থাকি তাহলে যেন আমার এটা ফিকির হয়। এই জন্য মুরব্বিয়ানে কেরাম বলেন যে, তাবলিগে যখন আমরা যাই, যখন আমরা ইজতিমার ময়দানেও যাই, যে জিকিরে ফিকিরে চলি, জিকিরে ফিকিরে চলি। জিকির বান্দা সর্ব অবস্থায় জিকির করবে। আমি স্ত্রীর সাথে আছি তখনও দোয়া আছে, আমি খাবার খাবো সেখানে দোয়া আছে, রাস্তায় চলতেছি সেখানে দোয়া আছে, সর্বহালাতে যে দোয়া পড়া, এটাই আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের স্মরণ রাখা। আর যখন আমি চুপ থাকবো, বসে বসে আল্লাহ পাকের সৃষ্টি দেখবো, সৃষ্টি দেখে দেখে আমি ফিকির করবো, আল্লাহ কত বড় সাগর সৃষ্টি করেছেন, কত বড় নদী সৃষ্টি করেছেন, এই নদীর মাঝে আল্লাহ পাক কত মাছ সৃষ্টি করেছেন। এইসব এক একটা বিষয় নিয়ে যখন আমরা চিন্তা করব, তখন আমরা আল্লাহ তাআলাকে পেয়ে যাব। যে আল্লাহ পাক এদের সম্পর্কে বলেন এই আয়াতে যে, জ্ঞানী তো তারা যারা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি নিয়ে চিন্তা করে, কিন্তু আল্লাহকে নিয়ে চিন্তা করা যাবে না। মাঝখান থেকে একটু কথা, যে আল্লাহ কেমন, আল্লাহ পাকের হাত পাও কেমন, আল্লাহ পাকের কে সৃষ্টি করেছেন, তার বাবার নাম কি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাস নাজিল করে দেন যে আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে চিন্তা ফিকির যারা করবে, যে আল্লাহ পাক ওয়াহিদ, আল্লাহ পাক এক, তার বংশ নাই, তো এটা নিয়ে যাতে কেউ চিন্তা ফিকির না করে, এই জন্য আল্লাহ পাক সূরা ইখলাসের মধ্যে জানাই দেন। আমাদের বাংলা ভাষায় বলেন যে, আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর না নেওয়া, যে আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর না নেওয়া। এই জন্য আমরা আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে আমরা চিন্তা ফিকির করব, তাহলে আমাদের চুপ থাকাটাও আমাদের ইবাদত হবে, এবং চলাফেরা অবস্থায় যা কিছু আমরা বলবো আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম অনুযায়ী বলবো, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী যদি আমরা বলি, তাহলে সব কিছু আমাদের ইবাদত হবে। আমাদের চলাটা ইবাদত হবে, বলাটা ইবাদত হবে, চুপ থাকাটা আমাদের ইবাদত হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আয়াতে জানায় দেন, রব্বানা হাযা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। যে আল্লাহ, আপনি এই সব কিছু অনর্থক সৃষ্টি করেন নাই, আপনি অনর্থক সৃষ্টি থেকে আপনি পবিত্র, আপনি আমাদেরকে ওই জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দেন। এরকম ভাবে কোরিয়ার মাঝে বলেন, সূরা কোরিয়ার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, যারা নেক আমল করবে তাদের আমলটা এরকম ভাবে নিচে চলে যাবে, তাদের আমল ভারী হবে, তারা নিচে চলে যাবে, তাদের আমলনামা, এবং তারা জান্নাতে থাকবে। আর যাদের বদ আমলই নিচে চলে যাবে, তারা জাহান্নামের ওই অতল গর্তের মাঝে তারা থাকবে। তো আমরা ইবাদত বন্দেগী করি, যা কিছু করি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, অল্প যদি করি কিন্তু রবকে সন্তুষ্ট করার জন্য করব। একজনে একবার হজ করছে, আরেকজনে 10 বার হজ করছে, কিন্তু ওই একবারের যে তাকওয়া, ওই তাকওয়ার কারণে ওই 10 বার হজ করার থেকে সে আগে চলে গেছে। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন মিজানের মাঝে বলবেন না তুমি কয়বার হজ করছো, তুমি 200 রাকাত নামাজ পড়ছো সেটা না, তুমি 2 রাকাত নামাজ পড়ছো এবং তুমি একবার হজ করছো, ওই 2 রাকাত এবং একবার হজ যদি তার মিজানের পাল্লা যদি নিচে চলে যায়, তাহলে সে সফল কাম। এই জন্য আমরা যা কিছু করব ইখলাসের সাথে করব, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ পাকের বিধান, রাসূলের সুন্নাহ অনুযায়ী আমাদের জীবন যাপন করার তৌফিক দান করেন। আমাদের বলাটাও যেন ইবাদত হয়, চুপ থাকাটাও যেন ইবাদত হয়। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এতক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছিলেন আমাদের আজকের অতিথি মুফতি বেলাল হোসেন মাহমুদী সাহেব দামাত বরকাতুহুম। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন, আমাদের অনুষ্ঠানের সাথে থাকার জন্য অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খুশির মাতম ধরাই মানিশা ইবাদাতের মহিমায় রহমপা অপাশে রহমের পানি শুনি শুনি রমজানের বাণী রমজানের বাণী শুনি রমজানের বাণী রমজানের বাণী।